আমি সূরা মায়েদা থেকে একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং এই আয়াতের সাথে সংশ্লিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত একখানা হাদিসও পেশ করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের নিজেদেরকে সংশোধন করা। হে ঈমানদারগণ, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের নিজেদেরকে সংশোধন করা। লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি যদি হেদায়েতের উপরে থাকো আর অন্যরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, তুমি যদি নিজেকে ঈমানের উপরে রাখতে পারো, হেদায়েতের উপরে রাখতে পারো, অন্যের পথভ্রষ্ট হওয়া এটা তোমার জন্য ক্ষতিকর হবে না। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের ব্যাপারে অবহিত করবেন। আমরা দুনিয়ার জীবনে কি আমল করেছি, কি করা উচিত ছিল, এই সব বিষয় সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে জানাবেন। তো এই আয়াত এটা মানুষের জীবনের পরিবর্তনের জন্যে, সমাজের পরিবর্তনের জন্যে এই আয়াত হচ্ছে একটি বুনিয়াদি আয়াত। দেখেন আল্লাহ তাআলা ঈমানদারগণকে মহব্বতের সাথে ডাক দিয়ে বললেন, আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার নিজেকে তুমি সংশোধন করো, নিজের পরিবর্তন করো। আমরা যদি সমাজে লক্ষ্য করি, আমাদের সকল প্রচেষ্টা, সব ধরনের কার্যাবলী অন্যের সংশোধনের জন্য। আমাদের যত ধরনের রাজনৈতিক পার্টি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং আমরাও যখন ব্যক্তিগত জীবনে কথা বলি, আমরা সবাই সমাজ নিয়ে চিন্তিত। রাজনৈতিক দলগুলো সমাজ পরিবর্তনের চিন্তায় ব্যস্ত, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো সমাজের পরিবর্তনের চিন্তায় ব্যস্ত। আমরাও যখন ব্যক্তিগত আলাপচারিতায় থাকি তখন আমরা সমাজের পরিবর্তন নিয়ে অত্যন্ত চিন্তিত থাকি। অথচ সমাজ তো গঠিত হয় ব্যক্তি দ্বারা, অনেকগুলো ব্যক্তির সমষ্টির নাম হলো সমাজ। আল্লাহ তাআলা বলেন, তুমি সমাজের পরিবর্তনের চিন্তার আগে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুমি নিজেকে পরিবর্তন করো। আলাইকুম আনফুসাকুম, তুমি নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে চিন্তা করো। এটা হলো এই আয়াতের মূল বিষয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মূল যে রোগটা, সেই রোগটাকে চিহ্নিত করলেন যে আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্যের পরিবর্তন নিয়ে বেশি চিন্তিত, অথচ নিজের পরিবর্তন নিয়ে আমরা বড়ই উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে বলেন, আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজে ভালো কাজ করা নিজের সবচেয়ে বেশি প্রয়োজন, এ কথাটাই তুমি ভুলে যাও। যে মানুষকে তুমি ভালো কাজের কথা বলো আর নিজের ভালো কাজ করা দরকার এটাই তুমি ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা আল্লাহর কোরআন তিলাওয়াত করো। আরে আল্লাহর কোরআন তো এই তালিম দেয় না যে মানুষকে ভালো ভালো কথা বলো আর নিজের জীবনে ভালো কথাগুলোর আমল থাকবে না। এটা তো আল্লাহর কোরআনের তালিম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা মানুষকে কেন ওই কথা বলো
ওই কাজের দিকে মানুষকে আহ্বান করো যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, এমন কথা বলা যে কথার উপরে আমার নিজের আমল নাই, এটা আল্লাহ তাআলার ক্ষোভ, আল্লাহর ক্রোধ, আল্লাহর ঘৃণাকে উস্কে দেয়। আল্লাহ বড় অপছন্দ করেন। এজন্য এই আয়াতে আল্লাহ তাআলা তালিম দিলেন যে নিজের ফিকির করো। আল্লাহ তাআলা বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আরেকজনের গুনার বোঝা তুমি বহন করবে না, বরং লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, আমি যে নেক আমল করব এটা আমার আমল নামায় থাকবে, আল্লাহ না করুন যদি আমি নাফরমানি করি এটাও আমার আমল নামায় জমা থাকবে। তো আল্লাহ তাআলা বলেন, আলাইকুম আনফুসাকুম, তোমাদের 1 নম্বর কাজ হলো যে নিজের ফিকির করো। এটা হলো 1 নম্বর ফিকির। সমাজের ফিকির আসতেছে পরে, সেটাও আমি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি মানুষের কাছে এই সংবাদ পৌঁছায়া দেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে আপনার 1 নম্বর কাজ এবং আপনার উম্মতের 1 নম্বর কাজ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা হলো 1। 2 নম্বর আল্লাহর নির্দেশনা আমাদের প্রতি, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে প্রথম কাজ হলো নিজের ইসলাহ, নিজের সংশোধন। এখন যিনি মাইকে কথা বলবেন তারও উদ্দেশ্য থাকতে হবে যে এই কথাগুলো অন্যদেরকে বলার আগে এই কথাগুলো মূলত আমার নিজেকে আমি বলছি, এবং সবসময় আলহামদুলিল্লাহ এই নিয়তেই কথা বলি যে এই কথাগুলো নিজেকেই বলি যে আমারও তো সংশোধন প্রয়োজন, আমারও তো ইসলাহ প্রয়োজন, আমারও তো আমলের তরক্কি প্রয়োজন। পাশাপাশি দ্বীনি ভাই হিসাবে আপনাদেরকেও বলি, আমার যেমন প্রয়োজন আপনারও প্রয়োজন। আসেন আমরা সবাই সম্মিলিতভাবে, আমরা প্রত্যেকটা মানুষ আমার জীবনের সর্বাত্মক সর্বোচ্চ আমরা সংস্কার, জীবনের পরিবর্তন আমরা সাধন করি। 2 নম্বর কাজ আল্লাহ বলেন, আহলিকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার পরিবারকে আমি জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো, নামাজের জন্য আদেশ দাও। বাচ্চার বয়স 7, তাকে নামাজের জন্য উৎসাহিত করো, হাত ধরে মসজিদে নিয়ে আসো। বয়স যখন 10 হবে, যদি নামাজ না পড়তে চায় তাকে শাসন করো। 3 নম্বর কাজ আল্লাহ তাআলা বলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, এবার তোমার বংশের, তোমার সমাজের মানুষকে আল্লাহর আযাবের ব্যাপারে ভয় দেখাও, তাদেরকে তাওহীদের দিকে ডাকো, তাদেরকে রিসালাতের দিকে আহ্বান করো। এজন্য যে নিজে অসুস্থ তার প্রথম চিন্তা তো হবে তার নিজের রোগটাকে সারানো। যিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে যান, সেখানে গিয়ে অন্য কারা অসুস্থ আছে তাদের সুস্থতার খবর নেওয়ার সুযোগ তার থাকে না, কারণ সে নিজেই তো অসুস্থ। একবার এক লোক, তার পেট ব্যথা, তাকে নিয়ে তার স্বজনরা হাসপাতালে যাবে, লিফটে উঠেছে। তো লিফটে আরেকজন অ্যাক্সিডেন্টের রোগী, একবারে হাত পা ভেঙে সব কিছু প্লাস্টার দিয়ে বাঁধা। তো এখন যার পেট ব্যথা তাকে তার স্বজনরা সান্ত্বনা দিতেছে, দেখছো তোমার তো সামান্য পেট ব্যথা আর তার তো হাত পা সব ভেঙে গেছে। তো পেট ব্যথার রোগী বলতেছে,
তার হাত পা ভেঙে গেছে ঠিক আছে, তার পেটে তো ব্যথা নাই। কেন? যে রোগী তার চিন্তা থাকবে নিজের রোগ নিয়ে, যেখানে আমি রোগী, আমি অসুস্থ। এখন আমার আপনার চিন্তাটা কি নিয়ে হওয়া উচিত? আমার আপনার চিন্তা হওয়া উচিত আমি নিজেকে কিভাবে সংশোধন করব। মুসলিম শরীফের এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। যে এই কথা বলল যে সমাজ ধ্বংস হয়ে গেছে, মানুষ সব নষ্ট হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন ফাহুয়া আহলাকুহুম, সে হইল সবচেয়ে বড় নষ্ট। গোটা সমাজকে নষ্ট হওয়ার সার্টিফিকেট যে দিল, সে সবচেয়ে বড় নষ্ট, সে সবচেয়ে বড় ধ্বংসের মধ্যে আছে। কেন? কারণ গোটা সমাজ নিয়ে চিন্তা করার এত বড় দায়িত্ব সে নিয়ে নিল, অথচ তার নিজের ইসলাহের কোনো কি নাই, ফিকির নেই। এজন্য নিজের সংশোধনের ফিকির করা, এটা হলো প্রত্যেকটা মুসলমানের সবচেয়ে বড় ফরিজা, সবচেয়ে বড় দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে এই বিষয়টা সবচেয়ে শক্তিশালী অবস্থায় ছিল। আল্লাহর হাবিব সাহাবাদের এমন মুবারক জামাত বানায়া গেলেন, মাজন সব পানি দিন, এরকম মুবারক জামাত বানায়া গেলেন যে সাহাবারা সারাক্ষণ সাহাবায়ে কেরাম সারা সময় নিজেকে নিয়ে ফিকির করতেন। একজন সাহাবা, তার নাম ছিল হানজালা, তিনি অস্থির হয়ে গেলেন, হয়া বলতেছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, নিজের ব্যাপারে বলতেছেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক এই কথাটা শুনে জিজ্ঞেস করলেন, হানজালা তোমার কি হয়েছে? হানজালা বলেন, আবু বকর, আমি যখন আল্লাহ রাসূলের দরবারে থাকি তখন মনের অবস্থা এরকম থাকে, দুনিয়ার কথা একেবারেই আমার মনের ভিতরে আসে না, শুধু আখিরাতের ফিকির। আমাদের কি এইটুক হয় না? আমরা যখন মসজিদে আসি, যখন বাসায় থাকি, অফিস আদালতে থাকি, এই সময়টার চেয়ে আমরা যখন মসজিদে আসি তখন কিছুটা হলেও আমাদের মনের অবস্থার পরিবর্তন হয়। বাহিরের চেয়ে মসজিদের ভিতরে আসলে একটু আল্লাহর কথা, আখিরাতের কথা বেশি স্মরণ হয়। মসজিদ থেকে বের হলে নানান ধরনের গুনাহের চিন্তা এগুলো মানুষের মাথায় আসে। তো হযরত হানজালা বলেন, আমি যখন আল্লাহ রাসূলের দরবারে থাকি তখন তো শুধু আখিরাতের ফিকির, জান্নাত জাহান্নামের ফিকির, আল্লাহর আযাবের ভয় আর দুনিয়ার কথা আমার মাথায় আসে না। কিন্তু যখন ঘরে যাই তখন তো দুনিয়ার ফিকির আমার মাথায় ঢুকে যায়, আখিরাতের কথা আমি অনেকটা ভুলে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হানজালা আমারও তো একই অবস্থা, চলো চিকিৎসার জন্য আল্লাহ রাসূলের দরবারে যাই। দেখেন তারা নিজেকে নিয়ে কতটা ফিকির করেছেন। হযরত হানজালা, হযরত আবু বকর আল্লাহ রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হুজুর বলেন, তোমার কি হয়েছে বলো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে এই অবস্থা, আপনার বাহিরে গেলে অবস্থার পরিবর্তন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআতান ফাসাআ। হ্যাঁ, এটাই ঈমান। যখন রাসূলের দরবারে থাকবা, আল্লাহ রাসূলের চেহারা দেখবা, আল্লাহ রাসূলের কথা শুনবা, তখন তো ঈমানের যে হালাত থাকবে, ঘরে গেলে সেই অবস্থা থাকবে না। এই ঈমান একটু আপ ডাউন করবে, একবার উপরের দিকে উঠবে, একবার একটু নিচের দিকে নামবে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দরবারে থাকলে তোমাদের যে অবস্থা হয়, ঘরে গেলেও যদি এই অবস্থা হতো তাহলে তো ফেরেশতারা রাস্তায় তোমাদের সাথে মুসাফা করত।
তাহলে দেখেন হযরত হানজালার মতো সাহাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবা, ওনারাও নিজেকে নিয়ে এত পেরেশান, মুনাফিক হয়ে গেলেন কিনা এই ভয়ে তারা ভীত সন্ত্রস্ত থাকতেন। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মুসলমানদের দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূল 10 জনকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। সেই 10 জনের একজন হলেন হযরত উমর ইবনুল খাত্তাব। হুজুর 1 নম্বরে বললেন আবু বকর ফিল জান্নাহ, 2 নম্বরে বললেন উমর ফিল জান্নাহ। সেই জান্নাতি সাহাবা আল্লাহর নবীর গোপন রহস্য এক সাহাবার কাছে ছিল, তার নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী অনেক গোপন বিষয় তার কাছে রেখেছেন। হযরত হুযায়ফা বলতেন যে আল্লাহর রাসূল সকল মুনাফিকের নাম পরিচয় আমার কাছে জানিয়েছেন। মদিনায় কারা কারা মুনাফিক, তার নাম, তার বাপের নাম, তার বংশের নাম সব কিছু আমার জানা আছে। এই গোপন রহস্য আল্লাহর হাবিব হুযায়ফা ইবনুল ইয়ামান ছাড়া আর কাউকে জানান নাই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা ইবনুল ইয়ামানকে গিয়া বললেন, হুযায়ফা, আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, তুমি বলো আল্লাহর হাবিব মুনাফিকদের যে তালিকার কথা তোমাকে জানিয়েছে, আমি উমরের নাম সেই তালিকায় আছে কিনা। নিজেকে নিয়ে কতটা চিন্তিত যে আমিও কি মুনাফিকদের তালিকাভুক্ত হয়ে গেলাম কিনা। হযরত হুযায়ফা বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলেন? হযরত ওমর বললেন, না, এভাবে বলবে না, তোমাকে পরিষ্কার করে বলতে হবে আমি ওমরের নাম মুনাফিকদের তালিকায় আছি কিনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন যে না, আপনার নাম সেই মুনাফিকদের তালিকায় নাই। এটা ছিল সাহাবায়ে কেরামের নিজেকে নিয়ে ফিকির। আমি সব কিছু পরিবর্তন করব, কিন্তু আমার নিজের মধ্যে পরিবর্তন নাই। আগে নিজেকে পরিবর্তন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা আমাদেরকে বলতেন, সেই আমলটা আমাদেরকে যতটুকু করার জন্য বলতেন তার চেয়ে অনেক বেশি পরিমাণে আল্লাহর হাবিব নিজে আদায় করতেন। লাইলাতুল মিরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে হাদিয়া নিয়ে আসলেন নামাজের। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আমাদেরকে বললেন তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কিন্তু আল্লাহর হাবিব কি শুধু এই 5 ওয়াক্ত ফরজ নামাজই আদায় করতেন? আল্লাহ রাসূলের সিরাত থেকে দেখা যায় আল্লাহর হাবিব ফরজ নামাজের বাহিরে এত বেশি নফল নামাজ আদায় করতেন যে তাওয়াররামাত কদামা, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর নবীর কদম মুবারক ফুলে যেত। এত বেশি নামাজ আদায় করতেন। আল্লাহর হাবিব এশার নামাজের পরে একটু ঘুমাইতেন, তারপরে আবার ঘুম থেকে জেগে কিছু সময় আবার ইবাদত করতেন, আবার একটু ঘুমাইতেন, আবার ইবাদত করতেন, আবার একটু ঘুমাইতেন, আবার ইবাদত করতেন। আল্লাহর হাবিবের রাতটা এইভাবে কেটে যেত, টানা ঘুমাইতেন। এটা আল্লাহ রাসূলের জীবনে কখনোই হয় নাই। সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে আল্লাহর হাবিব শুধু আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে ক্ষান্ত থাকেন নাই, তিনি তো 5 ওয়াক্ত পড়েন, সাথে তাহাজ্জুদ পড়েন, হাজার হাজার নফল নামাজ আল্লাহর হাবিব তার জীবনে আদায় করেন, তখন অন্যদের জন্য আমল করা সহজ হয়ে গেছে। এটা হলো নবীদের সুন্নত। আমি যখন কাউকে সংশোধনের জন্য যাব, কারো পরিবর্তনের চেষ্টা করব, তখন প্রথম কাজ হলো আগে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসা।
হুজুর যখন কোনো পেরেশানি আসতো, হাদিসে আসছে ইদা হাজাবাহু আমরুন ফাজাআ ইলাস সালাহ, যখনই কোনো পেরেশানি আসতো আল্লাহর নবী দৌড়াইয়া নামাজে দাঁড়াইয়া যেতেন। তাহলে আল্লাহর নবীর সুন্নত হলো আগে নিজে আমল করো, তারপরে মানুষকে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে রোজার বিধান আমাদের জন্য নিয়ে আসলেন। আল্লাহ রোজা ফরজ করলেন, হুজুর নিজেও রোজা রাখেন, আমরাও রোজা রাখি। কিন্তু আল্লাহর হাবিব কি পরিমাণ রোজা রাখতেন! শুধু রমাদানের রোজা আল্লাহর হাবিব রাখতেন না, এই যে শাবান মাস, বুখারী শরীফে আসছে, আমল করার চেষ্টা করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হুজুরকে রমাদান ছাড়া আর কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখি নাই, তবে আমি শাবান মাসে আল্লাহর হাবিবকে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি। শাবান মাসে আল্লাহর হাবিব সবচেয়ে বেশি রোজা রাখতেন। তাহলে শাবান মাস, এটা আল্লাহর হাবিব অনেক বেশি রোজা রাখতেন শাবান মাসে। শবে বরাতের বিষয় ইনশাআল্লাহ আগামী জুমায় আসবে। তো এই শাবান মাস আল্লাহর হাবিব অনেক বেশি রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসগুলোতে চন্দ্র মাসের 13, 14, 15 এই সময়গুলোতে হুজুর সাধারণত রোজা রাখতেন। সোমবার, বৃহস্পতিবারে হুজুর সাধারণত রোজা রাখতেন। এছাড়া আল্লাহর হাবিবের একটা অতিরিক্ত রোজা ছিল, যেটাকে সৌমে বিশাল বলা হয়, টানা রোজা রাখা। তো সাহাবারাও আবেগে এভাবে টানা রোজা রাখতে শুরু করলেন ধারাবাহিকভাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে সৌমে বিশাল, এটা আমি রাখবো, তোমরা রাখবে না, এটা আমার বৈশিষ্ট্য। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? কারণ আমি যখন ঘুমাই আল্লাহ আমাকে খাওয়ান, আমি যখন ঘুমাই আল্লাহ আমাকে পান করান। তোমাদের তো সেটা হবে না। তাহলে আল্লাহর হাবিব শুধু রমজানের রোজা রাখতেন না, রমজানের বাহিরে শাবানে অনেক রোজা রাখতেন, অনেক বেশি নফল রোজা। এগুলো রাখার পরে আমাদেরকে বলছেন তোমরা রমজানের রোজা রাখো, আগে নিজে আমল করো, তারপরে মানুষকে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিধান আমাদেরকে দিলেন, যাকাত। কতটুকু দিতে হয়? 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 ভাগ যাকাত দিতে হয়। কিন্তু আল্লাহর হাবিব কি 2.5 ভাগ দিচ্ছেন? যাকাত তো 2.5 ভাগ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত সম্পদ আল্লাহর হাবিবের হাতে আসতো, সকল সম্পদ আল্লাহর হাবিব আল্লাহর রাস্তায় দান করে দিতেন। আল্লাহ রাসূলের ওফাতের পরে আল্লাহ রাসূলের কাছে কোনো সম্পদ পাওয়া যায় নাই। তো আল্লাহর হাবিব সব দান করে দিলেন, আর আমাদেরকে বললেন যে তোমরা অন্তত কি করো? 2.5 ভাগ দেও। এখন আমি যদি নিজে সম্পদের পাহাড় বানাই, আমি নিজেই যাকাত দেই না, আর মানুষকে যাকাত দিতে বলি, তাহলে তো এটা হবে না, মানুষ এটা মানবে না। আল্লাহর হাবিব যখন সব দিয়া দেন, সাহাবায়ে কেরাম দেখলেন আমাদের রাসূল যদি সব দিয়ে দিতে পারেন, তাহলে আমি আমার সম্পদের 40 ভাগের 1 ভাগ মাত্র, এটা দেওয়া তো আমার জন্য কঠিন কোনো কাজ না। পরীক্ষার যুদ্ধে সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বাঁধলেন। আল্লাহ রাসূলের কাছে তারা অভিযোগ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো পারছি না, পেটে আমরা পাথর বেঁধে ফেললাম, আর সহ্য হচ্ছে না। পেটের পাথর তারা দেখাইলেন। আল্লাহর নবী কাপড়টা সরাইলেন, তারা দেখলেন তাদের প্রত্যেকের পেটে একটা করে পাথর বাঁধা, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে 2টা পাথর বাঁধা। এটা হলো ইসলাম, যে আলাইকুম আনফুসাকুম, আগে নিজেকে সংশোধন করো, নিজের মধ্যে আমল নিয়ে আসো, তারপরে তুমি এই সমাজের পরিবর্তনের জন্য চেষ্টা করো। আল্লাহ রাসূলের কাছে মালে গনিমত আসে, বিভিন্ন ধরনের কিছু আসে। আল্লাহর হাবিব মুসলমানদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী সেগুলো বন্টন করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূল ঘরে ছিলেন না।
আম্মাজান আয়েশার কাছে বললেন যে আম্মাজান, আমার তো নিজ হাতে আটা গম এগুলো পিষতে হয়। দেখালেন যে দেখেন হাতগুলো শক্ত হয়ে গেছে, মশক দিয়ে দূর থেকে পানি বহন করে আনতে হয়। সেই মশকের রশি শরীরে ঝুলাইতে ঝুলাইতে শরীরে এরকম ক্ষতের সৃষ্টি হয়ে গেছে, আমি তো আর পারছি না। যদি আব্বাজানের কাছে কোনো খাদেম আসে, কোনো দাসী গোলাম আসে, আমার খেদমতের জন্য একটা গোলাম দিতে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, গোলামও আসলো, আল্লাহর হাবিব হযরত ফাতেমাকে দেন নাই। হুজুর হযরত ফাতেমার কাছে গিয়ে বললেন, তুমি যখন ঘুমাইতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলো। নামাজের পরে এই তাসবিহগুলো পড়ো, এগুলো গোলাম এবং বাদীর চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান। তাহলে আমল তো নিজের ঘর থেকে শুরু করতে হবে। আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, যে যত বেশি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সে তত বেশি দুর্নীতিবাজ। এটা হলো আমাদের সমাজের এখন আসল চিত্র। তাহলে আপনার আমাদের পরিবর্তন হবে কেমনে? আমরা অন্যের সংশোধন নিয়ে অনেক বেশি চিন্তিত, কিন্তু আমার সংশোধনের কোনো কি নাই, ফিকির নাই। আল্লাহ তাআলা বলেন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম। এজন্য নিজের সংশোধনের ফিকির করা, এটা হলো 1 নম্বর কাজ। এখন এই আয়াত থেকে একটা ভুল বোঝাবুঝি হতে পারে, তাহলে মনে হয় সমাজ নিয়ে আর ভাবা যাবে না, মানুষের চিন্তা করা যাবে না, সমাজে অনাচার অবিচার যা হবে হোক, আমাকে চুপ থাকতে হবে। বিষয়টা এরকম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবায় বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া। হে লোকেরা, তোমরা তো এই আয়াতটা তিলাওয়াত করো। কোন আয়াত? যে আয়াত আপনাদেরকে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, নিজের ঈমান রক্ষা করো, নিজের আমল রক্ষা করো। লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি যদি হেদায়েতের উপরে থাকো, অন্যের গুমরাহি, অন্যের পথভ্রষ্টতা এটা তোমার জন্য ক্ষতিকর হবে না। এতে আবার ভুল বুঝবা না যে সমাজ নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই, দরকার নাই। কেন? ওইটাও ফরজ। কেন? ওয়া ইন্নী সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নান নাসা ইযা রাআবু যালিম, মানুষ যদি কাউকে জুলুম করতে দেখে, সমাজে অনাচার হচ্ছে, অবিচার হচ্ছে, জুলুম হচ্ছে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, এর পরেও সে জালেমের হাত ধরে নাই, জালেমকে তার জুলুম থেকে বিরত রাখে নাই, নিবৃত্ত করে নাই, ফেরানোর চেষ্টা করে নাই, অথচ সে জুলুম করতেছে, তাকে জুলুম থেকে ফেরানোর জন্য কোনো চেষ্টা করে নাই। আল্লাহর হাবিব বলেন, আউসাকা আন ইয়াউম্মাহুমাল্লাহ বিইকাবিম মিন, অচিরেই আল্লাহর শাস্তি সমস্ত মানুষকে পাকড়াও করবে। সমাজে অনাচার হবে, অবিচার হবে, আর একজন মানুষ নীরব থাকবে, এটা ইসলামের বিধানের সম্পূর্ণ খেলাফ। গুনাহের কাজ হবে, আপনাকে বাধা দিতে হবে। অন্যায় অবিচার হবে, আপনাকে এটার বিরুদ্ধে কথা বলতে হবে। এটা হলো ইসলাম। এবং আমাদেরকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সেই শ্রেষ্ঠত্বের রহস্য আল্লাহ এই জায়গায় নিহিত রেখেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজই হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ যদি হয় বাধা দিবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমানটা ঠিকঠাক মতো রাখবে। তাহলে অন্যায় কাজ যদি হয়, গুনাহের কাজ হয়, এগুলোতে একটু বাধা দেওয়া, এটাও আমাদের ঈমানি দায়িত্ব। এজন্য আমরা 2টা কাজ করব।
এক নম্বর কাজ হলো নিজেকে সংশোধনের চেষ্টা করা, এই কাজে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। 2 নম্বর হলো এই সমাজ পরিবর্তনের জন্যে প্রত্যেকে যার যার জায়গা থেকে যতটুকু করা দরকার এতটুকু সে করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।